হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে এটা এনিড মেরি ব্লাইটনের লেখা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমাদের এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো। কেমন? দেখো। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। অর্থাৎ সে বলতে টাফি একটি সিঁড়ি দেখতে পেল এবং সেটিকে পুতুলের বাড়ির দেওয়ালে লাগালো। দেন হি টুক এ বিগ বাকেট, তারপর সে একটি বড় বালতি নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, এবং সেটিকে খামার বাড়ির পুকুর থেকে জল নিয়ে ভর্তি করল। হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। অর্থাৎ টাফি সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং জানালার মধ্য দিয়ে সমস্ত জল ভেতরে ছুড়ে দিল। জাস্ট দেন, ঠিক সেই সময়, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, কেউ একজন তার কলার চেপে ধরল এবং গর্জন করে উঠল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট। অর্থাৎ এই ধরনের জঘন্য বা খারাপ চালাকি করে তুমি কি করছো বলে ভাবছো। পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, অর্থাৎ বেচারা টাফি ইঁদুরের মতো কাঁপতে থাকলো। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড, এরকম করবে না, সে চিৎকার করে বলে উঠল। আই এম এ হিরো, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, অর্থাৎ আমি একজন নায়ক, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার ডল হু ওয়াজ মেকিং পরিজ, অর্থাৎ টাফি বুঝতে পারলো সে একজন নাবিক পুতুলের সাথে কথা বলছে যে পায়েস জাতীয় কিছু খাবার বানাচ্ছিল। পরিজ কথার অর্থ হচ্ছে পায়েস জাতীয় কিছু খাবার। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, অর্থাৎ তুমি এলে এবং আমার দিকে জল ছুড়ে দিলে, এগুলো না হলে আমি কি শান্তিতে রাখতে পারতাম না। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের ইয়েতে কী বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ নিচে যে বিকল্পগুলো দেওয়া রয়েছে তার ভেতর থেকে সঠিক উত্তরটায় টিক চিহ্ন দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, কী বলেছে, দ্য সেলার ডল ওয়াজ মেকিং, অর্থাৎ নাবিক পুতুলটি তৈরি করছিল। অপশানগুলো কী রয়েছে, কাস্টার্ড, স্যুপ, পরিজ, কেক। সঠিক অ্যান্সার হবে অপশান সি, পরিজ। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, টাফি কালেক্টেড ওয়াটার ফ্রম, অর্থাৎ টাফি জল সংগ্রহ করছিল। অপশানগুলো কী রয়েছে, দ্য গার্ডেন পন্ড, দ্য ফার্ম পন্ড, এ স্মল পন্ড, দ্য ওয়েল। সঠিক অ্যান্সার হবে অপশান বি, দ্য ফার্ম পন্ড, অর্থাৎ খামার বাড়ির পুকুর থেকে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য বেছে নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, ফার্স্ট সেন্টেন্সটা কী রয়েছে, টাফি ফাউন্ড, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য কি লিখব, এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। এরপর টুয়ের সেন্টেন্সটিকে দেখো, টুয়েতে কী বলেছে, টাফি ওয়াজ সেকেন্ড লাইক, অর্থাৎ টাফি কাঁপছিল। সঠিক অ্যান্সার কী লিখব, এ র্যাট, অর্থাৎ ইঁদুরের মতো। এরপরে চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো, সিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কী বলেছে, হোয়াট ডিড টাফি ডু আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, অর্থাৎ সিঁড়িতে ওঠার পর টাফি কী করেছিল। তাহলে অ্যান্সার কী লিখব, আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, অর্থাৎ সিঁড়িতে ওঠার পর টাফি সমস্ত জলটা জানলার মধ্য দিয়ে ছুড়ে দিয়েছিল। এরপরে চলে আসবো আমরা টুয়ের কোশ্চেনে। দেখো, টুয়েতে কী বলেছে, হু কট টাফি বাই দ্য কলার, তাহলে অ্যান্সার কী লিখব, এ সেলার ডল কট টাফি বাই দ্য কলার। এরপর ডি এর দাগে দেখো, ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো, আইয়ের দাগে কী বলেছে, এ কন্টেনার ইউজ টু হোল্ড লিকুইডস, উত্তর হবে কি, বাকেট। এরপর টু আইতে দেখো রয়েছে কি, স্টুপিড অর ইডিওটিক, হবে সিলি। এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দিকে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন্স, অর্থাৎ উপযুক্ত সর্বনাম বসে শূন্যস্থান পূরণ করো। দেখো, আয়ের দিকে কী বলেছে, ডু ড্যাশ নো মাই নেম, তাহলে কী লিখব, ডু ইউ নো মাই নেম। এরপর টু আইতে বলেছে, দিস পেন ইজ ড্যাশ, হবে দিস পেন ইজ ইয়োর্স। এরপরে আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন লিখতে বলেছে। তাহলে দেওয়া রয়েছে প্রথমে জাজ, জাজ থেকে হবে জাজমেন্ট, পরে টু আইতে রয়েছে অ্যাপিয়ার, অ্যাপিয়ার থেকে হবে অ্যাপিয়ারেন্স। এরপর আমরা চলে আসবো চারের দিকে। দেখো, চারের দিকে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, অর্থাৎ
সঠিক সমষ্টিবাচক বিশেষ্য বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো আইয়ের দাগে বলেছে আওয়ার স্কুল টিচার্স হ্যাভ ফর্মড এ ড্যাশ, তাহলে কি লিখবো কালেকটিভ নাউন হিসেবে টিম। এরপর 2i-তে বলেছে এ ড্যাশ অফ ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, কি লিখবো হার্ড, এ হার্ড অফ ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এরপর আমরা চলে আসবো 5-এর দাগে। দেখো 5-এর দাগে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস, অর্থাৎ কর্তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভার্বগুলিকে বসাতে বলেছে। দেখো আয়ের দাগে কি বলেছে মিল্ক অ্যান্ড এগস ড্যাশ এ হোলসাম ব্রেকফাস্ট, হবে মিল্ক অ্যান্ড এগস আর এ হোলসাম ব্রেকফাস্ট। এরপর 2i-তে বলেছে আইদার মোহিত অর হিজ ফ্রেন্ডস ড্যাশ, দেওয়া রয়েছে ভার্ব ফর্ম হ্যাজ এবং হ্যাভ ব্রোকন দ্য ভার্স, হবে আইদার মোহিত অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ব্রোকন দ্য ভার্স। এরপরে আমরা চলে আসবো 6-এর দিকে। দেখো 6-এর দিকে কী বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত যে শব্দগুলো রয়েছে তা দিয়ে নিজের মতো করে বাক্য রচনা লিখতে বলেছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে অ্যাডভেঞ্চার, আমি লিখেছি মাউন্টেন ক্লাইম্বিং ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্ট। এরপর 2i-তে রয়েছে স্টাডি, স্টাডি থেকে হবে ওয়ার্কস ফর ক্যান্ডেলস মাস্ট বি হার্ড অ্যান্ড স্টাডি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস তার শিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমাদের কারো যদি রাইটিং স্কিল নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমি প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।